ओम नमः शिवाय। हर हर महादेव। तो आज के आमी बाबा भोलेनाथेर विषय तात्पर्य कथा निये आमी आज के आलोचना करब जे बाबा भोलेनाथ मृगी मुद्राय तात्पर्य। आमरा सबाई देखी जे बाबा भोलेनाथ ध्याने थाके एवं एभाবে मुद्राय थाके, एभाবে दो हातটা एभाবে निये बाबा भोलेनाथ ध्यान अवस्थित। तो बाबा भोलेनाथ जे मृगी मुद्राय जे अवस्थित, এই মৃগী মুদ্রার তাৎপর্যটা কি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। এটি শ্রাবণ মাস, বাবা ভোলেনাথের প্রিয় মাস। বাবা ভোলেনাথ মহেশ্বর, খুবই শক্তিশালী। বাবা ভোলেনাথের দয়া কৃপা আশীর্বাদ অত্যন্ত জরুরি যদি জীবনে ভক্তি করতে গেলে এবং জীবনে যদি সফলতা হতে গেলে ভোলেনাথের মহেশ্বরের আশীর্বাদ অত্যন্ত জরুরি। তো আসুন আজকে আমি বাবা ভোলেনাথ যে মৃগী মুদ্রায় যে তাৎপর্য, কেন বাবা ভোলেনাথ মৃগী মুদ্রায় অবস্থিত থাকে, এর পিছনে কি রহস্য, কি তাৎপর্য আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং এর তাৎপর্য মহাত্মটি আপনারা সবাই জানুন। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। তো আমরা সকলেই দেখি যে বাবা ভোলেনাথ এই মুদ্রায় থাকে, মৃগী মুদ্রা বলে। তো এটি এক রকমের মুদ্রা, অনেক রকমের মুদ্রা আছে। এরকম মুদ্রা আছে, তারপরে এই একটি মুদ্রা আছে এইভাবে ধ্যান অবস্থিত, তারপরে একটি এইভাবে মুদ্রা ধ্যান অবস্থিত। তো একটি মুদ্রা আছে যেটির নাম হচ্ছে মৃগী মুদ্রা। তো ভগবান ভোলেনাথ যিনি হচ্ছেন পরম বৈষ্ণব শিরোমণি এবং বিষ্ণু তত্ত্ব অবতার, যিনি বিষ্ণুর আরেকটি অবতারও বলতে গেলে। তো উনি হচ্ছেন তমগুণের অধীশ্বর মহেশ্বর। তো বিশেষ করে বাবা ভোলেনাথ হচ্ছেন ভোলে। তো উনি হচ্ছেন পরম দয়ালু, পরম কৃপালু। দেখুন, সর্বপ্রথম মৃগু শব্দের ধাতুগত অর্থ হচ্ছে অন্বেষণ করা। অন্বেষণ মানে অনুসন্ধান করা। শিবজি মৃগু মুদ্রায় অবস্থিত থাকে। তো কেন ভোলেনাথ এই মৃগী মুদ্রায় অবস্থিত? কেন? কারণ তিনি অন্বেষণ পরায়ণ, তিনি অনুসন্ধান পরায়ণ। কিন্তু উনি কাকে অনুসন্ধান করে আছে? ব্যাদের নেই মৃগু নামক পশুকে কি? তো ব্যাদের নেই যে মৃগু নামক পশু আছে তাকে অন্বেষণ করে আছে? না, তাকে অন্বেষণ করে নয়। ভোলেনাথজি তার ভক্তকে অন্বেষণ করে আছে, তার ভক্তের অনুসন্ধান করে আছে। তো বাবা ভোলেনাথ অন্বেষণ করে ফিরছেন আপন ভক্তজনকে। তো বাবা ভোলেনাথের যে নিজ ভক্ত, আপন ভক্ত, ভোলেনাথ অন্বেষণ করে আছে তার নিজ ভক্তদেরকে। এখন কেন বাবা ভোলেনাথ অন্বেষণ করে আছে তার নিজ ভক্তজনকে? এর কারণ হচ্ছে করুণা প্রকাশের জন্য। এই যে বাবা ভোলেনাথ হচ্ছে করুণার অবতার, উনি হচ্ছেন দয়া অবতার। তো ভোলেনাথজি সবসময় করুণা অবস্থায় থাকে। তো করুণা প্রকাশের জন্য বাবা ভোলেনাথ এই মৃগু মুদ্রায় অবস্থিত থাকে, কারণ তার নিজ ভক্তকে করুণা করার জন্য। আমরা সচরাচর জানি যে ভক্তরা তার ভগবানের জন্য কেঁদে কেঁদে বেড়ায়। শিব চরিত্রে এর ব্যতিক্রম। শিব ভক্তগণের এই সুবিধা যে তার ইষ্ট দেবতা মহাদেব তার ভক্তের অনুসন্ধান করে বেড়াচ্ছে। এটি হচ্ছে শিব ভক্তগণের বিশেষ সুবিধা। কি বাবা ভোলেনাথ স্বয়ং তার ভক্তকে অন্বেষণ করে আছে, মানে ভোলেনাথ তার ভক্তকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভোলেনাথ তার ভক্তকে, আপন ভক্তকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে আমার ভক্ত কাঁদছে, আমার ভক্ত আমার জন্য তপস্যা করছে, আমার ভক্ত আমার জন্য এত অন্বেষণ করছে, আমার ভক্ত আমার এত চিন্তা করে। এখানে মানে শিব ভক্তগণের এই সুবিধা যে তার ইষ্ট দেবতা স্বয়ং মহাদেব তাদের জন্য অন্বেষণ মানে অনুসন্ধান করে করে বেড়াচ্ছে যে আমার ভক্ত কষ্টতে আছে, আমি থাকতে পারছি না। এই একটি ইষ্ট দেবতার প্লাস, মানে তার ভক্তগণের প্লাস পয়েন্ট। তো এখানে হচ্ছে বাবা ভোলেনাথের চরিত্র। বাবা ভোলেনাথ যে এতই মহিমা, এতই মানে তার বৈশিষ্ট্য আমরা বলতে পারি না যে তার নিজ ভক্তগণের জন্য বাবা ভোলেনাথ তার ভক্তগণের অনুসন্ধান করে করে বেড়াচ্ছেন। ভক্ত তার ভগবানকে ভুলে যেতে পারে। আমরা সবাই জানি কি ভক্ত তার ভগবানকে ভুলে যেতে পারে, যে কোনো অবস্থায় হোক, মৃত্যুর অবস্থায় হোক বা যে কোনো পরিস্থিতি থাকুক, ভক্ত কখনো তার ভগবানকে যদি ভুলে যেতে পারে, কিন্তু ভগবান তার ভক্তকে কখনো ভুলে যেতে পারে না। এটি পরম সত্য। ভক্ত যেই অবস্থায় থাকুক, কিন্তু ভগবান তার ভক্তকে কখনো ভুলতে পারে না। তিনি ভক্তকে খুঁজে খুঁজে তার অঙ্কে তুলে নেন। ভগবান তার ভক্তকে খুঁজে খুঁজে বের করে নেয় যে আমার ভক্ত ওখানে আছে, অসুবিধায় আছে, আমার ভক্ত আমাকে ডাকছে, আমার ভক্ত আমার জন্য কাঁদছে। ভগবানই তার ভক্তকে খুঁজে খুঁজে বের করে নেয়। তো একটি সাধক বলতে পারে এর থেকে দয়া আর কিছু হতে পারে? ভগবান তার ভক্তকে কখনো ভুলতে পারে না। তাই ভোলেনাথ তার ভক্তকে অন্বেষণ করে আছে। এই যে মৃগী মুদ্রা অবস্থিত ভোলেনাথজি অবস্থিত থাকে কেন, এর প্রশ্নের উত্তর আমি এখানে দিয়েছি যে ভগবান তার ভক্তকে কখনো ভুলতে পারে না। ভগবান তার নিজ ভক্তকে অনুসন্ধান অন্বেষণ করে ফিরছেন। তাই ভোলেনাথ এই মৃগী অবস্থায় থাকে, মৃগী অবস্থায় ধ্যান অবস্থিত থাকে, কারণ ভগবান তার ভক্তকে খুঁজে বেড়াচ্ছে যে আমার ভক্তরা ঠিক আছে কিনা, আমার ভক্ত আমার জন্য কষ্ট করছে, আমার ভক্ত আমার জন্য কাঁদছে। তো ভগবান এই মৃগী অবস্থায় তার ভক্তকে খুঁজে বেড়ায় যে আমার ভক্ত কোনো কষ্টতে যেন না থাকে, আমার ভক্ত যেই কষ্ট থাকে। এটি হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে লীলা। ভগবান তার ভক্তের সাথে লীলা বিলাস করে। তো ভক্ত যদি কোনো কষ্ট থাকে, এটি ভগবানে আনন্দিত। তো ভগবান কৃপা করার জন্য, করুণা করার জন্য তার ভক্তের সাথে অনেক রকম লীলা করে। তাই আমরা এই শাস্ত্র থেকে জানতে পারি যে শিবজি মৃগী মুদ্রায় যে অবস্থিত থাকে, এভাবে ধ্যান অবস্থিত, তার ভক্তকে অন্বেষণ করা। কারণ শিবজি হচ্ছেন অন্বেষণ পরায়ণ, উনি হচ্ছেন করুণা প্রকাশের কারণ। তার ভক্তকে করুণা প্রকাশ করার জন্য ভোলেনাথ এই মৃগী অবস্থায় অবস্থিত থাকে। তো বাবা ভোলেনাথ যিনি হচ্ছেন পরম কৃপা, পরম করুণার অবতার হচ্ছে বাবা ভোলেনাথ। তো এই শ্রাবণ মাস
তো শ্রাবণ মাস বাবা ভোলেনাথের অত্যন্ত অত্যন্ত প্রিয়। তো আপনারা সবাই ভোলেনাথের কাছে প্রার্থনা করবেন করজোরে, তার আশীর্বাদ একান্ত জরুরি। আর ভোলেনাথ সবসময় কৃষ্ণের ধ্যানে থাকে এবং তার ভক্তের ধ্যানে থাকে, নিজ ভক্তের ধ্যানে থাকে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার ভক্তের ধ্যানে থাকে। হ্যাঁ, রাধারানীর ধ্যানে থাকে, তার আপন ভক্তদের ধ্যানে থাকে। তো সেরকম বাবা ভোলেনাথও তার নিজ ভক্তগণের ধ্যানে থাকে। সেই ভক্ত যেই অবস্থায় থাকুক, সেই বাবা ভোলেনাথের নাম নিচ্ছে, বাবা ভোলেনাথের ধ্যান করছে, বাবা ভোলেনাথকে খুঁজে বেড়াচ্ছে, বাবা ভোলেনাথের তপস্যা করছে, যেই বাবা ভোলেনাথের ভক্তি করছে, বাবা ভোলেনাথ সেই ভক্তের অন্বেষণ করে ফিরছেন। এই হচ্ছে ভগবানের দায়িত্ব যে আমার ভক্তকে আমার রক্ষা করতে হবে। ভগবান দায়িত্ব নিয়েছে যে আমার ভক্তকে আমি অন্বেষণ করে বের করবো, আমার ভক্তকে আমি সমস্ত কষ্ট থেকে দূর করব, আমার ভক্তকে। তো এই অন্বেষণ করে ফিরছেন, তাই ভগবান দেখবেন সবসময় ধ্যান মুদ্রায় থাকে। তো এটি হচ্ছে বাবা ভোলেনাথের মৃগ মুদ্রায় তাৎপর্য। তো আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ভোলেনাথজি মৃগ মুদ্রায় কেন অবস্থিত থাকে, এর বিশেষ তাৎপর্য। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনারা যত পারলে এই ভিডিওটা শুনবেন এবং ভোলেনাথের কাছে প্রার্থনা করবেন, তার স্মরণ করবেন। যদি কৃষ্ণ ভক্তি করতে যান, ভোলেনাথজি দুই কৃপা করে, একটি নিষ্কপট কৃপা, একটি সকপট কৃপা। তো ভোলেনাথজি দুই কৃপা করে থাকে সবাইকে। তো আমরা সবাই এই শ্রাবণ মাসে যত পারলে বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করবো, যাতে আমরা যেন জীবনে যেন আরও ভক্তি ভালোভাবে যেন করতে পারি, জীবনে যা দুঃখ কষ্ট যেন ভগবান আমাদের দুঃখ কষ্ট যেন এড়িয়ে দো, মিটিয়ে দো। তো এটি আমরা যেন সবসময় ভগবানের কাছে যেন প্রার্থনা করতে পারি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যদি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে যত পারলে ভিডিওটি, যাতে সবাই বাবা ভোলেনাথের এই যে মৃগী মুদ্রা যে তাৎপর্যটি, এর তাৎপর্য সবাই যেন জানতে পারে, সবাই যেন ভোলেনাথে শরণাগত হতে পারে এবং কৃষ্ণ ভক্তি যেন করতে পারে। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।